আমার কুড়ে ঘরে থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পাওয়ার পর এক ফোঁটাও বিলম্ব করেননি। সেই মুহূর্তে শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। এরপর থেকেই 15 ফুট উচ্চতার হাড়ি কাঠে 108টি মহিষ বলি দিয়ে শুরু হয় জাগ্রত দেবী মহিষখাগীর বিশেষ পুজো অর্চনা। শান্তিপুর শহরের প্রায় 350 বছরের প্রাচীন এই পুজোর ইতিহাস অনন্য। শোনা যায় এক তান্ত্রিকের হাতে পুজোর সূচনা হয়। পরবর্তীকালে চট্টোপাধ্যায় বংশের কাঁধে পড়ে পুজোর দায়িত্বভার। কিন্তু দেবীর মন্দির না থাকায় স্বপ্নাদেশ অনুযায়ী মন্দির নির্মাণ করেন নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র। আজও স্থানীয় বারোয়ারির তত্ত্বাবধানে চলে আসছে এই জাগ্রত কালীমায়ের পুজো। এই পুজোয় হয় মাছের বিশেষ ভোগ, আর নিরঞ্জনের সময় মা আগমেশ্বরীর সঙ্গে এই সম্পর্ক সম্পূর্ণ বিপরীতমুখী। অর্থাৎ বলা হয় তারা দুই বোন আগমেশ্বরী ও মহিষখাগী। নিরঞ্জনের সময় যদি রাস্তায় মহিষখাগী মূর্তি ও আগমেশ্বরী মূর্তির সামনাসামনি দেখা হয় তাহলে অঘটন হয়ে যেতে পারে। তাই দুই মূর্তির দুই বিগ্রহের নিরঞ্জন হয় আলাদা সময়, যা আগে থেকেই ঠিক করা থাকে। মহিষখাগী মায়ের ভোগের যে ইতিহাস, আপনারা যা বললেন যে খয়রা মাছ ভাজা ভোগ দেওয়া হয় 15-20 কেজি, মানে স্থানীয় ইয়ে থেকে ধরে, মানে স্থানীয় নদী থেকে ধরে না, বাজার থেকে এখন পাওয়া যাচ্ছে। যখন পেয়েছিলাম না তখন আমরা নদীতে জাল ফেলিয়েছিলাম। এমনি বাজার থেকে কিনতে পাওয়া যায়, বা আমরা অর্ডার দিয়ে দিই, বা কেউ মানত করে আমি এবারের মাছটা আমি দেবো, আচ্ছা, এরকম আমাদের হয়ে আসে। কেউ যদি মানত করে মায়ের কাছে, আমরা সেটা গ্রহণ করি, সেটা তখন মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর ভোগে কি হয়? ভাবে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ যেটা আমরা বলি সেটা হয়, আর বিভিন্ন রকম সবজি হয়। যত রকমের সবজি আছে, মানে লাল শাক থেকে শুরু করে মানে এঁচড় দিয়ে, মানে যত রকম সবজি পাওয়া যায় মায়ের ঘরে আমরা এটা দিই। এছাড়াও আমাদের প্রায় 4 কুইন্টাল মতো ভোগ ভক্তরা অনেকে পুজো দিয়ে সে ভোগটা ওনারা নিয়ে যান বাড়িতে। আচ্ছা, কত মানুষ আসেন, মানে খান? হাজারো হাজারো মানুষ। আপনি অগন্তি মানুষ। আমি বলছি পুজোর দিন যদি সকাল থেকে আগের দিন থেকে শুরু করে আসা, মানে নিরঞ্জন আহাজা পর্যন্ত শেষ নেই মানুষের পা। কোনো সময় খালি যায় না আমাদের মায়ের মন্দির, সত্যি বলছি। আর যেটা আমাদের একটা আছে, আমাদের বাড়ির বোনেদের মেয়েদের যেরকম বিয়ে হয় রীতি মেনে, সেভাবেই আমাদের এই পুজোটা কিন্তু শুরু হয়। যেরকম ভোরবেলা দধিমঙ্গল হয়, আচ্ছা, মানে 4টের সময় দধিমঙ্গল হবে, সারা রাত ধরে তো পুজো হয়, মানে পুজোর দিন হলো, আর পুজোর দিন শুরু হলো দধিমঙ্গল দিয়ে। আচ্ছা আচ্ছা, দধিমঙ্গল দিয়ে শুরু হলো, দিয়ে দুপুর 12টার সময় ঘট প্রতিষ্ঠা হলো। ঘট প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের বিভিন্ন রকম যে মায়ের যা গয়না যতটুকুই আছে দেওয়া হয়, পড়ানো হয়। তারপরে যারা অনেকে মালা, ফুলের মালা বহুত দেয়, বহুত, হ্যাঁ, সেইগুলো পড়ানো হয়। তারপর আমার রাত্রিবেলায় পুজো শুরু হয়। তারপর সন্ধ্যেবেলা আমাদের একটা ওই 108টা প্রদীপ দিতে হয় মন্দিরে, এটা আগাগোড়া হয়ে আসছে, ওইটা আমরা এখন ধরে রেখেছি। আর রাত 12টার সময় পুজো বসে, ভোর 4টে পর্যন্ত পুজো হয়। আচ্ছা, আর পুজোর পরে, মানে পুজোটা যখন শেষ হয় সেই তারপরে কোনো মানে নিয়ম আছে? না, তারপরে নিয়ম নেই। তারপরে আমরা ওই 1 ঘন্টার মধ্যে একটু সময় চেয়ে নিয়েছি। যারা পুজো দিয়ে যান, ভোর 5টা থেকে প্রসাদ বিলি শুরু করা হয়, তখন বেলা 10টা-11টা পর্যন্ত। যখন আমাদের ওই যজ্ঞ হয় 12টার পর থেকে প্রায় 2:30টা পর্যন্ত যজ্ঞ হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই পান্ত ভাত আর ওই খয়রা মাছটা প্রসাদ নেওয়ার জন্য মানুষের খুব হুড়োহুড়ি পড়ে যায়, ভীষণভাবে হুড়োহুড়ি পড়ে যায় তখন। তারপর আমাদের গয়না খোলার পর্ব চলে। আবার ওই ঠিক 4টের সময় আমাদের মাকে নিরঞ্জনের পথে নিয়ে যেতে হবে। 3টের পরে আমাদের মায়ের পাটে থেকে ঠাকুর নিচে নিয়ে আসা হয়। তখন দেখবেন ওই দুপুরে কোনো বাড়িতে খাওয়া হয়নি হয়তো পরিপূর্ণভাবে, হাজারো হাজারো মানুষ, মানে মায়ের এত ভক্ত। যদি আমি লোক নাও ধরি 40,000 হবে, যদি নাও ধরি 40,000। হ্যাঁ, আপনি আসলে উপলব্ধি করতে পারবেন আমি কতটা সত্যি বলেছি। সারা শান্তিপুরের মানুষ তখন এই মাকে দেখার জন্য, নিরঞ্জনের পথে দেখার জন্য রাস্তার দুধারে। আর আমাদের এখানে তো আমাদের মা কিন্তু কাজে করে যান, সময় লাগে আমাদের 45 মিনিট। আচ্ছা,
হ্যাঁ নিরঞ্জন ঘাটে। হ্যাঁ নিরঞ্জন ঘাটে 45 মিনিট সময় লাগে, হাজারো হাজারো মানুষ। আমি হয়তো কমও বলে ফেলছি, আপনি তখন এসে দেখি বলবেন। মানে এই গলি থেকে মাকে ওই গলি দিয়ে নিয়ে যাওয়া, ওইটা দিয়ে নিয়ে যাওয়া, সামনে থেকে মেইন রোডে। 45 মিনিট সময় লাগে, হাজারো হাজারো মানুষ দাদা, হাজারো হাজারো মানুষ। আর আর বাতাসা, কুইন্টাল কুইন্টাল বাতাসা, ওই হরিলুট বলে না, ওই হরিলুটটা মানত থাকে সব ওই বাতাসার হয় পাওয়ার জন্য, একটু পাওয়ার জন্য হুড়ে হুড়ে। এবং এই যে ছোটাছুটি হয় এটা দেখি আমরা বিভিন্ন ভিডিওতে, ছোটাছুটিটা কেন হয়? মানে ওইভাবেই নিয়ে যেতে হয়। হ্যাঁ ওইভাবে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওইভাবে নিয়ে যাবে। আর দেখবেন যদি 30,000 লোক যায়, আমি বলছি কম করে, তা 20,000 লোকের পায়ে কিন্তু কোনো চটি জুতো নেই, থাকে না, সব খালি পায়ে যায়। আর যখন মা নিরঞ্জন হয়ে যায় পথে, রাস্তায় একটু বলতে খাওয়াবো লাগে, রাস্তায় অনেক চটি পড়ে থাকে, হারিয়ে যায়, তাদের পা থেকে খুলে যায়। আর ওই মহিষখাগী মায়ের সঙ্গে আগমেশ্বরী মা একই রাস্তা, ওনারা বোন বলা হয়। হ্যাঁ ওটা দুই সতীন বলা হয় আর কি। আচ্ছা, হ্যাঁ দুই সতীন বলা হয়। আমরা শুনেছি যে আগে একটা সময় ওই একই সময় দুটো ঠাকুর নিরঞ্জনের পথে বেরোতো, একটা ঠাকুরের একটু ক্ষতি হয়ে গেছিল। তারপর থেকে এর মধ্যে থেকে আমি একটা কথা বলছি, তারপর থেকে আমাদের ঠাকুর যায় দিনের বেলা, মা মস্কে দিনের বেলা নিরঞ্জনের পথে যান। আর একটু রাত হয়ে গেলে এখন আগমবাগিস ওনারা নিরঞ্জনের পথে এগোন। এই একটা জিনিস বলছি, এই রিসেন্ট বলছি, গত বছর আমাদের এখান থেকে একজন প্রসাদ নিয়ে যান, প্রতি বছরই দেন, আমার হাতে দিয়ে যায়। প্রসাদ নিয়ে যাওয়ার পর বলেছে বাড়িতে আগমশ্বরী আর মস্কাগী প্রসাদটা একসঙ্গে নিয়ে যাব। আমার বাড়িতে কালকে পুজো দিতে এসে বলছে, কৃষ্ণ দেখো কি আশ্চর্য, তোমাদের প্রসাদটা নিয়ে যাওয়ার পর ভেবেছি আগমশ্বরী প্রসাদ নিয়ে যাব, আমার ব্যাগ ছিঁড়ে পড়ে গেল, ভালো নতুন ব্যাগ আমার। তখন দিদিকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, দিদি বললো তুই যে বলেছিস আগমশ্বরী প্রসাদ নিয়ে যাবো একসঙ্গে, এটা আমার একটু গায়ে কাটাও দিচ্ছে কালকের কথা শুনে। কালকে একটা খবর হয়েছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, একসঙ্গে কোন মানে দুটো পুজো একসঙ্গে নিয়ে, এটা ভাবলাম হয়তো ওই জন্য হয়েছে। তারপরে দাদা এসে আমার থেকে আবার প্রসাদ নিয়ে গেছিল। আচ্ছা, এটা গত পুজোর কথা বলছি, 2024 পুজোর কথা বলছি। কালকে দাদা পুজো দিতে এসেছেন, পার্থবাবু বলে একজন, বললো কৃষ্ণ আমার এই ব্যাপার হয়েছে, তোমার থেকে আর একটা প্রসাদ নিয়ে গেছিলাম, ওনার বাড়ি একটু দূরে। কালকে এই কথা আমাকে বললেন। আর আপনাদের নিরঞ্জন যখন হয় তখন কি মানে লাইট নিশ্চয়ই থাকে? আমাদের না দুটো বাজনা ঢাকি থাকে, ঢাক বাজনা যেটা বলে ওইটা থাকে, লাইটের কোনো আমাদের ব্যবহার হয় না। সেটাই বলছি, লাইট মানে মশালে হয় নাকি এমনি? না, কোনো মশালে লাইট হবে না, লাইট থাকে না আমাদের এমনি লাইট। আমাদের মন্দিরের মধ্যে এসে দেখবেন কোনো জোরালো আলো নেই, লাল লাইট দিয়ে পুজো হচ্ছে। আচ্ছা, কোনো জোরালো আলো নেই আমাদের, আলোর বাহারি কিছু করা যাবে না। কালী পুজো মানেই মানে আমাদের শহরের দিকে আমরা জানি যে কালী পুজো মানেই আলোর উৎসব। এখানে আলোটাই হচ্ছে মা মহিষাগী। না, এখানে আমাদের আলো ব্যবহার হবে না। আপনি যদি আসেন পুজোর দিন এসে বুঝতে পারবেন, লাল লাল আলোর যেটা আছে না আগেকার সেই 200 বাল্ব এইসব দিয়ে পুজো হচ্ছে এখন। আমরা এখন ওই পুরোনো ইয়েতে ধরে রেখেছি। আর নিরঞ্জনও তাই, নিরঞ্জন যে দিনের বেলা হচ্ছে আলো লাগছেই না ওটা। আর যেটা বললাম না, মানুষের এত আবেগ, এত ভক্ত আবেগ যে আমরা ঠাকুরকে আর ছুটতে পারি না নিচে নেমে যাওয়ার পর। সব সাধারণ মানুষ সেই নিয়ে চলে যাওয়ার মতো নিয়ে চলে যাচ্ছে। যারা আমাদের বিহারাদের করা হয়, দুটো গ্রুপ করা হয়, ওরা বলে আমাদের বইতে লাগে না, তো ঘাটে গিয়ে একটু বইতে হয় আমাদের, শুধু তার আগে রাস্তায় না বলে সাধারণ মানুষ আমাদের থেকে চিনিয়ে নেয়, একটা ব্যাপার আছে। একবার আসেন, খুব ভালো লাগবে। অবশ্যই, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আর অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনাকে অনেক দীপাবলির শুভেচ্ছা আগাম জানালাম। আপনাদের পুজো আরো বিশ্বের মঞ্চে পৌঁছে যাক, অলরেডি আছে, এইটা পৌঁছাতে পারে আমার মনে হয় আপনাদের মাধ্যম দিয়ে। অবশ্যই অবশ্যই, আপনাদের মতো যারা আসছেন তারা যদি আমাদের পুজোটাকে বিশ্বের দরবারে তুলে ধরে, এটা আমার অনেক ধন্যবাদ। যারা জানা তারা জানে, যারা বিশ্বের কাছে ইতিমধ্যে তারা জানেন, আরো বড় আকারে পৌঁছে যাক, সেটাই কামনা। নমস্কার। হ্যাঁ, নমস্কার।